সে সফলতার গল্প শোনায়। তার গল্প শোনার নাম কি সফলতা? বা ঘরে বসে থাকলে সফলতা আসবে? বা পরিশ্রম করলেই সফলতা আসবে? আমার প্রশ্ন একটা। না, যদি ঘরে বসে থেকে যদি সফলতা পাওয়া যেত, তাহলে আমার মনে হচ্ছে এই পৃথিবীতে সর্বপ্রথম টিকটিকি সফলতা অর্জন করতো। কারণ সর্বক্ষণ কিন্তু টিকটিকি তার ঘরের মধ্যেই ঘোরাঘুরি করে, বসবাস করে। এই জন্য এক ধাপ এগিয়ে থাকতেও পারতো সফলতার দিক থেকে একটা টিকটিকি। আবার যদি মনে করেন যে অধিক পরিশ্রমকারী সফলতা জীবনে আনবে, তাহলে এই পৃথিবীতে অতিরিক্ত পরিশ্রম কে করে? কে? নিশ্চয়ই কোনো গাধা। আরে পৃথিবীতে গাধা যে পরিমাণ পরিশ্রম করে, এই পরিমাণ পরিশ্রম আর কেউ, কোনো প্রাণী, মানুষও করতে পারে না। গাধা প্রচুর পরিমাণের পরিশ্রম করে, তারপরও সে গাধাই থেকে যায়। তাহলে কি বোঝা যাচ্ছে? ঘরে বসে থাকলে সফলতা আসবে না, অতি পরিশ্রম করলে সফলতা আসবে। তাহলে সফলতার কি আর উৎসটা কি? আল্লাহ তাআলা প্রতিটা মানুষকেই তার ধৈর্য, মেধা, শক্তি দিয়েছে। যার যত ধৈর্য, তার যত মেধা, তার যত শক্তি, সে জীবনে কিছু করতে পারছে, বা সফলতার মূল্য বা সফলতা সে গন্তব্য ঠিকই সে পৌঁছে গিয়েছে। যাদের ধৈর্য নাই, তাদের অল্প ধৈর্যতেই তারা অতিষ্ঠ হয়ে পড়ে, আত্মহারা বা ক্লান্ত হয়ে পড়ে। তারা কখনো ধৈর্য বা ধৈর্য ক্ষমতা রাখে না, বা ধৈর্য ধরা যে ক্ষমতা সেটা তাদের ভিতরে নাই। সেই মানুষগুলো কি কখনো বা সফলতা সেই গন্তব্যে পৌঁছতে পারবে? না, কখনোই না। ধৈর্য একটা অন্যরকম একটা জিনিস, সেটা সবার ভিতরে আল্লাহ তাআলা দেয় না। কিছু মানুষকে দিয়েছে ধৈর্য, ধৈর্য করতে করতে জীবনটা শেষ করে দেয়, তারপরে সে ওই গন্তব্যে পৌঁছতে পারে না। আর কিছু কিছু মানুষের অল্পতেই সফলতা পেয়ে যায়। একটা কথা আছে যে অনেক কষ্টের ফল নাকি মিষ্টি হয়, ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি হয়। তো ধৈর্যের ফল যদি মিষ্টি হয়, সেই অপেক্ষা করতে করতে কিন্তু গাছের করল্লা বিলে যদি তাকিয়ে থাকেন, করল্লা পাকবে ঠিকই আছে, কাঁচা করল্লা দেখতে দেখতে কোনো এক সময় পেকে যাবে, কিন্তু সেই ফলটা কি মিষ্টি হবে? কথা আছে ধৈর্যের ফল মিষ্টি হয়, তো করল্লা তিতা কেন? ভাই, ধৈর্য জিনিসটা এরকম। ধৈর্য ধরতে ধরতে আপনি যদি করল্লার জন্য অপেক্ষা করেন, তাহলে তো অবশেষে সেই তিতাই লাগবে, সেটার মিষ্টি হবে না। মানুষের ধৈর্য নাই, ধৈর্যই মেন। প্রতিটা মানুষের ধৈর্য মেন। যার যত ধৈর্য, সেই মানুষটা ততই দ্রুত এগিয়ে গেছে। কারণ ঘরে বসে থাকলে সফলতা আসবে না, আবার অতি ধৈর্য ধারণ করলেও সফলতা আসবে না। মেধাও থাকতে হবে, বা ধৈর্য ধারণও থাকতে হবে। সেই মানুষের ধৈর্যটাই বর্তমানে আমাদের মাঝে নাই। মানে মানুষ অল্পতেই হতাশ হয়ে যায়, আর খালি মানুষের এই সফলতার গল্প শোনাবে, সফলতার উৎস শোনাবে। কিন্তু সফলতা আর দেখা যাবে না। ধৈর্যই মেন, মানুষের ধৈর্যই মেন।